হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? ইয়েস ম্যাম, আমরা ভালো আছি। Good morning class. Today we're learning about be verbs. Students, আজ আমরা জানবো be verb নিয়ে। তোমরা কেউ কি জানো be verb কি? তাহমিদ, তুমি উত্তরটা বলো। ম্যাডাম, বি ভার্ব হলো সাহায্যকারী ভার্ব। খুব ভালো তাহমিদ, বসো। be verb হলো এমন একটি verb যা মূলত হওয়া, অবস্থান করা বা অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। সহজভাবে বললে কোনো ব্যক্তি, বস্তু বা অবস্থার পরিচয়, অবস্থা বা অবস্থান বোঝাতে be verb ব্যবহার হয়। be verb-এর প্রধান তিনটি রূপ আছে। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকালে হয়, am, is, are। পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালে হবে was এবং were। সবশেষে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালে হবে will be বা shall be। এবার আসো আমরা be verb কখন, কোথায়, কিভাবে ব্যবহার হয় সেটি শিখব। কারো পরিচয় দিতে বা পরিচয় জানাতে be verb ব্যবহার হয়। চলো উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। সে একজন শিক্ষক, he is a teacher। আমি একজন ডাক্তার, I am a doctor। কারো বা কোনো কিছুর অবস্থা কেমন তা বলতে be verb ব্যবহার হয়। চলো উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। সে অসুস্থ, he is sick। তারা সুখী, they are happy। কোনো কিছুর অবস্থান অর্থাৎ লোকেশন বোঝাতেও be verb ব্যবহার করা হয়। যেমন বইটা টেবিলের উপরে আছে। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো উদাহরণ। বইটি টেবিলের উপর আছে, the book is on the table। আমরা বাড়িতে আছি, we are at home। এখন আমরা চলমান কাজ অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স এ be verb কিভাবে ব্যবহার করতে হয় সেটি শিখব। তোমরা স্ক্রিনে খেয়াল করো, I am reading a book। She is cooking now. They are playing football। এখানে তোমরা স্ট্রাকচারটি খেয়াল করো, সাবজেক্ট প্লাস be verb প্লাস verb ing। কন্টিনিউয়াস টেন্সে be verb এর পর মেইন ভার্বের সাথে ing যোগ হয়। যেমন go হয়ে যাবে going, do হয়ে যাবে doing। be verb কখনো একা মেইন ভার্ব হিসেবে কাজ করে, আবার কখনো হেল্প হিসেবে কাজ করে। মেইন ভার্ব he is happy, হেল্পিং ভার্ব he is running। তোমরা সবাই be verb-এর 10টি উদাহরণ হোমওয়ার্ক করে নিয়ে আসবে। ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমাদের সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ।